ভাবুন তো, এমন একটি মসজিদ যেখানে একসময় শুধু নামাজই নয়, জ্ঞান চর্চাও হতো। আজ থেকে প্রায় 550 বছর আগে নির্মিত সেই স্থানটি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। এটাই বাংলাদেশের ঐতিহাসিক দর্শাবাড়ি মসজিদ। আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা দর্শাবাড়ি মসজিদ সম্পর্কে। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীন গৌড় নগরীতে অবস্থিত এই মসজিদটি 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের শাসনামলে নির্মিত হয়। সে সময় গৌড় ছিল বাংলাদেশের রাজধানী এবং শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। দরজবাড়ি শব্দটির অর্থ হলো পাঠশালা বা শিক্ষা কেন্দ্র। ইতিহাসবিদদের ধারণা মসজিদের পাশে একটি মাদ্রাসা ছিল, যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় ও অন্যান্য জ্ঞান অর্জন করত। তাই এই মসজিদটি শুধু ইবাদতের স্থানই ছিল না, ছিল জ্ঞান চর্চার কেন্দ্র। স্থাপত্যের দিক থেকে দরজবাড়ি মসজিদটি সুলতানি আমলের অসাধারণ নিদর্শন। একসময় এর ছাদে একাধিক গম্বুজ ছিল এবং দেয়ালে ছিল সুন্দর পোড়ামাটির অলঙ্করণ। যদিও শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের ক্ষয়ে এর অনেক অংশ ধ্বংসাবশেষ হয়ে গেছে, তবুও অবশিষ্ট কাঠামো আজও বাংলার গৌরবময় ইতিহাসের গল্প বলে। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতান্ত্রিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ইতিহাসপ্রেমী মানুষদের কাছে এটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। ইট পাথরের এই ধ্বংসাবশেষ শুধু একটি মসজিদ নয়, এটি মধ্যযুগীয় বাংলার জ্ঞান, সংস্কৃতি ও স্থাপত্যের জীবন্ত স্মারক। তাই ইতিহাসকে জানতে হলে একবার হলেও ঘুরে আসা উচিত দর্শাবাড়ি মসজিদে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলোর খবরাখবর পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।